আমরা রয়েছি মানিকচকের ধরমপুরে। বাংলা বাঁচাও যাত্রা এখানে খানিকক্ষণ আগেই প্রবেশ করেছে। মানিকচকেই আজকে একাধিক কর্মসূচি রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা। মানিকচকের একাধিক ঘটনায় বারবার দেখা গিয়েছে দেবজ্যোতিকে। আমরা দেবজ্যোতির থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা জেনে নেব। দেবজ্যোতি, আপনাকে স্বাগত। মানিকচকে, ভাঙন কবলিত মানিকচকে লড়াই কি নিয়ে? প্রথম কথা, বাংলা বাঁচাও মানে কৃষি বাঁচাও, শিল্প বাঁচাও, শিক্ষা বাঁচাও, ভূতনির মানুষকে বাঁচাও। ভূতনিতে যেভাবে গঙ্গার ফুলহর মিশে যাচ্ছে তাতে হচ্ছে ফারাক্কা ব্যারেজ বাঁচাও, এবং হচ্ছে মালদা জেলাকে বাঁচাও, মুর্শিদাবাদকে বাঁচাও। পশ্চিমবাংলার ভৌগোলিক মানচিত্র পাল্টে যাচ্ছে, গোটা বাংলাটাকে বাঁচাও। আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে এখানে প্রায় 20,000 হেক্টর জমি হচ্ছে গঙ্গা গর্ভে চলে গেছে। প্রায় ধরে নেন 10 লক্ষ মানুষ আজকে এই ভাঙনের জন্য আক্রান্ত। এবং আপনারা যাবেন ভূতনিতে, এখনও এই লাস্ট যে ওমেন মেড বন্যা হয়েছে, কেন বলছি, 24 সালে বাঁধ তৈরি করলো না, আর এবছর যে একটা 4.5 কোটি আর একটা 1.5 কোটির কালভার্ট তৈরি করলো, যেখানে হচ্ছে তৃণমূলের বিধায়ক, এই জেলার সেচ মন্ত্রী, তারা হচ্ছে এই কাটমানিতে যুক্ত। আজকে 1000 মানুষ বাঁধের উপরে বসবাস করছে। আজকে গোটা ভূতনি বিপন্ন, গোটা মানিকচক বিপন্ন। তাদের পুনর্বাসনের জন্য মুখ্যমন্ত্রী এখানে এলেন, একটা কথা বললেন না। আমাদের মালদা জেলা হতাশ হলেন। ফলে এই জায়গাতে দাঁড়িয়ে লাগাতার আমরা সিপিআইএমের উদ্যোগে এই মানিকচকে আন্দোলন করছি। আন্দোলনে কোন কোন বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছেন? আমাদের এই ব্লকে এবং এই বিধানসভায় প্রায় 70,000 পরিযায়ী শ্রমিক আছে। এমন কোনো বুথ নাই জোয়ান ছেলে 200 থেকে 250 জন বাইরে নাই। কেউ দিল্লিতে খাচ্ছে, কেউ পাঞ্জাবে খাচ্ছে, কেউ কেরালায় খাচ্ছে। তাদের নিরাপত্তার প্রশ্ন আছে, ভিন রাজ্যে মেডিকেল, তাদের হচ্ছে স্বাস্থ্যের প্রশ্ন আছে, তাদের রেশনের প্রশ্ন আছে, তাদের পরিবারের কি হবে সেই নিয়ে কোশ্চেন আছে। এখানে হচ্ছে গঙ্গা ভাঙন পীড়িত মানুষ, প্রায় একটা গ্রাম পঞ্চায়েত গোপালপুর প্রায় মানে জলের গর্ভে চলে যেতে এরকম উপক্রম হয়েছে। সেই মানুষের পুনর্বাসনের দাবি আছে, স্থায়ী ভাঙন রোধের দাবি আছে। আমাদের এখানে বড় বিদ্যুৎ আন্দোলন হয়েছে এবং আমাদের এখানে প্রায় 70 জনকে আসামি করা হয়েছিল, যারা নিরীহ মানুষ। তারপর আমাদের বিদ্যুৎ স্বাভাবিক হয়েছে। আমাদের এখানে জনতার দরবার করি আমরা, হাজার হাজার মানুষ ফর্ম ফিল আপ করে আমরা প্রায় 3,500 মানুষের আবাসের দাবি আদায় করেছি। লক গেটে ভূতনিতে তার দাবি আছে, এবং নূরপুরে হিমঘরের দাবি আছে, মথুরাপুরে বাস স্ট্যান্ডের দাবি আছে, মানিকচকে ব্লাড ব্যাংকের দাবি আছে, রাজমহল এবং মানিকচকে আন্তঃরাজ্য সম্পর্ককে উন্নত করার জন্য রাজমহলে ব্রিজের দাবি আছে, আর সর্বোপরি মানিকচক মালদাকে বাঁচানোর লড়াই আছে। এসআইআর এর এসআইআর প্রক্রিয়া চলছে। বহু মানুষ তো বানভাসী এলাকায়, বহু মানুষ তো ঘর বাড়ি খুইয়েছেন। তাহলে পরে এইটা নতুন একটা বিপদের সামনে হাজির করছে, আর সেটাকে কিভাবে মোকাবিলা করছেন যদি জানান। আমরা খুব সজাগ আছি। এসআইআর নিয়ে তৃণমূল বিজেপি চেয়েছিল মানুষকে ভয় দেখাতে, এখন তৃণমূল সবচেয়ে বেশি ভয় পাচ্ছে আর বিজেপি সবচেয়ে বেশি ভয় পাচ্ছে। কেন, আসামের অভিজ্ঞতা আছে, 19 লাখ মানুষ যে ডিটেনশন ক্যাম্পে চিহ্নিত হলো ডাউট ভোটার হিসেবে, 15 লক্ষ হিন্দু আছে। আমরা তো বারবার বলি এই বিজেপি হিন্দু, দলিত, আদিবাসী, তপশিলি জাতি, উপজাতির সমাধান করতে পারে না। আমরা বারবার বলি এই তৃণমূল বিজেপি, আমাদের এখানে কিষাণ জাতির একটা কমিউনিটি আছে, তারা নির্দল হয়ে পঞ্চায়েত ভোটে জিতেছিলেন। তাদের এসটির যে দাবি আছে সেটা না কেন্দ্রের না রাজ্য সরকার পূরণ করছে। আজকে আমরা সজাগ ছিলাম বলে অধিকাংশ মানুষ, আজকে এই ভাঙন পীড়িত মানুষ, অল্প কিছু মানুষের হয়তো কাগজপত্র নেই, আমরা বলেছি আমাদের কর্মী থাকতে একজনকেও আমরা ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে দিব না, আর যদি চেষ্টা করে তাহলে আমরা ভিডিওকে বুঝে নেব। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।